হ্যালো ক্যালকাটা অর্কেস্ট্রার টিম, তার নাম রামিস। তার নামে আমি আমার সাথে একটা নোংরা কাজ করে, ওই জন্য আমি তার বিরুদ্ধে ওই জন্য আসি। হয়েছিল, আমি একটা সোনা ডান্স একাডেমি টিমে প্রোগ্রাম করতাম। ওখানে প্রোগ্রাম করতে করতে হ্যালো ক্যালকাটা অর্কেস্ট্রার টিম মালিক রামিস ও সোনার সাথে আসে। আমি রামিসকে আগে থেকে চিনতাম না। ও আমাকে সোনাটা, আমি যার টিমে আগে প্রোগ্রাম করতাম সোনা ডান্স একাডেমি, ওই মেয়েটার নাম সোনা। ওখানে তখন আমার সাথে প্রথম রামিজের সাথে আমার পরিচয় করায়। আমার পরিচয় মানে আমি রামিজকে তখন চিনতামই না। ওখানে ফার্স্ট আমার ওর সাথে পরিচয় হয়, সোনা আমাকে ওই পরিচয়টা করায়। তারপরে রামিজ মানে কোল্ড ড্রিঙ্কস খাবার দাবার আনে, আমরা তিনজন খাই, একসাথে বসেই খাই। তারপরে সোনার কল আসে হঠাৎ, ও কি করে বাইরে চলে যায়। আমার সাথে রামিজ অনেক নোংরা ব্যবহার করে, জোর জবরদস্তি করে। আমি মানে চিল্লাচ্ছিলাম, কান্না করছিলাম, আমার কথা শুনেনি, আমাকে জোর জবরদস্তি করে, আবার ব্ল্যাকমেল করে, প্রাণে মারা দেওয়ার হুমকি দেয়। এতদিন পরে অভিযোগটা করলাম কেন, আমার পাশে কেউ দাঁড়ায়নি। এতদিন আমার পাশে কেউ দাঁড়ায়নি, এখনো পর্যন্ত কেউ দাঁড়ায়নি বলতে গেলে। তাও মানে আমার মন কি বললো, আমি এটা করলাম। হ্যাঁ, ভয় দেখানো হয়েছিল। আমাকে প্রাণে মারা দেওয়া হুমকি দিয়েছিল। কাউকে কাউকে বলে দিলে সোনা আর রামিজ মিলে দুজনে প্রাণে মারা হুমকি দেয়। আমার মা বাবাকেও প্রাণে মারা হুমকি দেয়। ওই জন্য এখনো পর্যন্ত আমি মা বাবাকেও এই বিষয়ে জানাতে পারিনি। ওই জন্য মা বাবা আমার সাপোর্টে একদমই নেই। এখন চাইছি আমি রামিজ আর সোনা যে আমার সাথে এটা করেছে, আমি ওদের বিচার চাই। আমার ডান্স টিমটায় ও মেয়েটা কিছুদিন হলো এসছে। ও আগে একটা টিমে কাজ করতো, ওই টিমে ওর সাথে একটা খারাপ নোংরামি কাজ হয়েছে, ঠিক আছে। তো ওইখানে কয়েকজনের নাম এসছে, ওর নামে ও এফআইআরটা করতে এসছে। এবারে আমাকে বললো, দাদা আমার সাথে এরকম এরকম নোংরা কাজ হয়েছে। ওই জন্য আমি চাই যেটা, যে দোষী শাস্তি পাক। নোংরা কাজের বিরুদ্ধে আমি, দোষী শাস্তি পাক। কারণ আজকে মেয়েটা আমার কাছে এসছে বলে বলতে পেরেছে। ও যদি ওইখানে থাকতো বলতে পারতো না, বা কোনো কিছু একটা জিনিস লুকিয়ে রাখতে পারতো, মানে ওকে লুকানো হয়েছে। আমি চাই, আজকে আমার সাথে হয়েছে, কালকে অন্য কোনো টিমের সাথে হতে পারে। হ্যাঁ, সুসাইড করতে গেছিল। আমি যেটা শুনেছি, ওর হাতে কাটা টাটা দাগ দেখতে পাচ্ছি। ও তো বলছে সুসাইডও করতে গেছিল সেই সময়। এখন ব্ল্যাকমেল করা হচ্ছে, বলছে কেসটা উইথড্র করে নিতে বা এ করতে বলা হচ্ছে। কিন্তু আমি মেয়েটাকে বললাম যে এরকম এরকম হুইপ আসছে, মেয়ে বলছে আমি পিছাবো না, আমি আমার নিজের দায়িত্বে আমি যাবো, আমি কেস করবো।